নমস্কার, আমি নমিতা, সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব ফুলকপির ডাঁটা, বেগুন আর আলু দিয়ে একটা চচ্চড়ি। আর এর জন্য আমি নিয়েছি শিলনোড়ায় বেটে একটু সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য পোস্ত দিয়েছি। আর এখন আমি কড়াইতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ, চায়ের চামচে 1 চামচ হবে এই পরিমাণ আমি সর্ষের তেল দিয়েছি। আর এতে দিয়ে দেব আমি 1 চামচ সাদা সর্ষে ফোড়ন। আর ফোড়নটা বেশি যাতে না ছিটকায় তার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব এর মধ্যে আমি আমার কেটে রাখা সবজিগুলো। তো এইগুলিকে আমি এখন কম আঁচে রান্না করব। তো এর জন্যে আমি প্রথমে দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। আর এতে দিয়ে দেব আমি একদম অল্প পরিমাণে হলদি পাউডার। তো এগুলিকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর আপনারা আমার রান্না যদি পছন্দ করেন, যদি দেখতে চান বারবার, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এখন আমি এগুলিকে ঢেকে দিয়েছি। আর চুলার আঁচটা আমি কমিয়ে রাখবো, কারণ কপির ডাঁটাগুলি সিদ্ধ হতে তাড়াহুড়া করলে চলবে না, এটা ধীরে ধীরে করতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি হাত দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি, না হয় অনেক সময় একটু বেশি ঝাল হয়ে যায়। তো আমি 3-4টে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়েছি। আর ঢাকাটা তুলে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো হালকা করে একটু জল দিয়ে দিয়েছি। বেশি জল দিলে তার টেস্ট খারাপ হয়ে যাবে। তো আবার ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আমি একদম কম আঁচে এটাকে একটু সময় লাগিয়ে আমি রান্না করব। এখন মোটামুটি আমার রান্নাটা সিদ্ধ হয়ে এসছে। তো আমার যে বাটা মশলাটা ছিল, সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য পোস্ত বাটা ছিল, এই মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে একটু ভেজে নেব, না হয় মশলাটা কাঁচা থেকে যাবে। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে, আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য, উপর থেকে সামান্য আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এর মধ্যে আমি একটু দিয়ে দেব কাঁচা সর্ষের তেলটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না, তেলের ঝাঁজটা যাতে থাকে। আমি ভালোভাবে সবগুলি সবজিতে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটা পাত্রে এটাকে পরিবেশন করে দেব। আর এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর এভাবে কম তেল মশলায় রান্নাটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।